আপনাদের সকলের চরণে প্রণাম জানি। সাধুগুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি মাথায় নিয়ে ভক্তদের আনন্দ বাড়াবার জন্য আজ আমরা সকলে মিলে এই ভক্ত সমাজে আস্বাদন করব এক অত্যন্ত মাধুর্যময় লীলা, এক অত্যন্ত মাধুর্যমণ্ডিত লীলা। ওমা, আমরাও ভগবানকে ভালোবাসি, আমরাও ভগবানের সেবা করি, কিন্তু সেই ভক্ত ভগবানকে ভালোবেসেছিল, সেবা করেছিল। কিন্তু দুটো ভালোবাসা, দুটো সেবার মধ্যে তফাৎ কোথায়? আজকে আমরা জানবো। আস্বাদনের বিষয়বস্তু হলো গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ। আজ আমার গৌর হরি, গৌর হরি, যিনি সচি মায়ের দুলালিয়া, যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণবধূয়া, প্রাণবধূয়া, যিনি নরহরির চিতচূড়া, চিতচূড়া, গম্ভীরার গুপ্ত নিধি, গুপ্ত নিধি, প্রতাপ রুদ্র প্রকাশকারী আমার গোরা, গোরা। কলিযুগ পাবন অবতার, কলিযুগ পাবন অবতার রসিক শেখর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাবা আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে শস্যপূর্ণ বসুন্ধরায় ভারতবর্ষের মাটি উজ্জ্বল করে গৌরহরি আমার জন্মগ্রহণ করেছিলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। তা আছে কলিযুগ পাবন অবতার গৌরহরি করছেন কি না? মহাজন প্রথম পদাবলী পদ রচনা করে বলছে, সুরধ্বনি তীরে গোরা আসি দাদা গিল, আর অতি মনোহর শোভা গোরা দেখিতে না গেল। কলিযুগ পাবন অবতার গৌরহরি আজকে দাঁড়িয়েছেন কোথায় না? পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে। বল ওমা, এবার গৌরহরি যখন সেই পতিত পাবনীর তীরে গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, তখন দর্শন করছে কি না? কলকলতানে বয়ে চলেছে পতিত পাবনী সুরধ্বনি গঙ্গা। গৌরহরি অপলক নয়নে সে গঙ্গাকে দর্শন করছে, আর সকল ভক্তগণ গৌরহরিকে দর্শন করে বলছে, আহা মরি মরি, আমার গৌরহরির রূপখানা একবার দর্শন করো, যেন আকাশের চাঁদ নেমে এসেছে। ওমা, আমার গৌরহরির রূপ যে একবার দর্শন করেছে, আমার গৌর প্রেম যে একবার হৃদয়ে অনুভব করেছে, আর যে ভক্ত একবার আমার গৌরহরিকে মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবাসতে পেরেছে, আমার গৌরহরি তাকে কি করে জানো? তার ধনে প্রাণে আগুন জেলে তাকে পথের বাহির করে দিয়ে কাঙাল করে দেয়, কাঙাল করে দেয়। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে, ও কীর্তনিয়া, তাহলে আমরা ভগবানকে ভালোবাসবো অথচ ঠাকুর আমাদেরকে পথের কাঙাল করে দেবে কেন? মনে রেখো মায়েরা, না কাঁদলে কোনোদিনও ভগবান পাওয়া যায় না, না কাঁদলে কোনোদিনও আমার গৌরহরিকে চেনা যাবে না। মনে রেখো মায়েরা, শাস্ত্রে বলেছে, যে নামে যে নয়নে আমার গৌর নামে জল আসে না, যে নয়নে আমার কৃষ্ণ নামে জল আসে না, এমন নয়ন থাকার চেয়ে না থাকাই ভালো। কাঁদতে হবে কেন না? তাই তো গৌরহরি আমাদের মতন কলিহত জীবকে দর্শন করে বলেছিল, ওরে কলিহত জীব, আমি যেমন করে কাঁদছি তোমরাও একবার আমার মতো করে কাঁদো, আর দুহাত তুলে একবার বলো হরি বল। কিন্তু মাগো, আমরা কেউ বলতে পারি? আমরা কেউ গাইতে পারি না? কেন না? আমরা হচ্ছে সংসারী জীব,
আমাদের ঘরে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, এদের সেবা যত্ন করতে করতেই তো সারাদিন পেরিয়ে যায়। তো আমরা হরিটা বলবো কি করে, ভজনটা করব কি করে? কিন্তু মনে রেখো মায়েরা, এই সংসারের মধ্যে যা কিছু আছে সব হচ্ছে বিষ। এই সংসারে যা আছে সব হচ্ছে বিষ। একমাত্র আনন্দ হচ্ছে সেই পরমাত্মার নামে। এত আনন্দ কোনো জায়গায় না। মনে রেখো মায়েরা, এই সংসারে যতদিন তুমি দিতে পারবে ততদিন সংসার তোমাকে ভালোবাসবে। যতদিন তুমি দিতে পারবে ততদিন ছেলে বলবে বাবা, মেয়ে বলবে বাবা, বৌমা বলবে বাবা। কিন্তু যেদিন তুমি আর দুহাত ভরে রোজগার করে কিছু আনতে পারবে না, যেদিন তুমি সংসারের জন্য পরিশ্রম করতে পারবে না, সেদিনই এই সংসার তোমার জায়গা করে দেবে গোয়াল ঘরে। কিসের এত অহংকার গোমা, কিসের এত দর্প? কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো, কাঁদতে হলে গৌর বলে কাঁদো। দেখবে এই গৌর নামে কি আনন্দ, এই গৌর নামে কি মজা। কিন্তু আমরা তো ভালোবাসতে জানি না, আমাদের ভালোবাসার মতো হৃদয় না। তাই গৌর হরিকে দর্শন করে নবদ্বীপের কোন এক কুলবতী বধূ সে করেছে কি না, গাগরিতে জল নিতে এসেছে গঙ্গার ঘাটে। তা ওমা, যেই না সেই নাগরী গাগরিটাকে নিয়ে গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়েছে, আর গঙ্গার ঘাটে এসে যেই না গাগরিটাকে গঙ্গার জলে ডোবাতে যাবে, অমনি সেই নাগরীর নয়ন পড়ে গেছে গৌর রূপে। আর যেই গৌর রূপে নয়ন পড়েছে, অমনি নাগরী কিছু করতে পারছে না, শুধু কি করছে জানো, অবিরত শ্রাবণের ধারার মতো নয়নের জলে তার বক্ষটা ভেসে যাচ্ছে। নাগরী কাঁদছে আর বলছে, আমি জীবনে বহু বহু পুরুষ মানুষ দর্শন করেছি, কিন্তু কোন পুরুষ মানুষের যে এত সুন্দর রূপ হয়, কোন পুরুষ মানুষের যে এত সুন্দর চেহারা হয়, আমি তো আগে জানি না, আগে বুঝি না, আমি তো আগে জানতাম না। তা ওমা, সেই গৌরব দর্শন করতে করতে কি হলো জানো, গৌরব দর্শন করতে করতে নাগরীর কলসি গেল গঙ্গার জলে ভেসে। আর যখন কলসিটা গঙ্গার জলে ভেসে গেছে, নাগরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এবার আমি ঘরে ফিরে কেমন করে যাব? আমার ঘরে শাশুড়ি আছে, আমি যে কলসিটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি এটা তুমি বাড়িতে বলতে পারবো না। তাই নাগরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, এ তুমি আমায় কি রূপ দেখালে? আমি যে ঘরের কুলকামিনী, আমি যে ঘরের কুলবতী বধূ, আমার যে শোভা পাই না গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকা, কিন্তু কে তুমি? এমন রূপ আমাকে দেখালে, আমার কলসি গেল গঙ্গার জলে ভেসে, এবার আমি কি করব? নাগরী কাঁদতে কাঁদতে যখন ঘরে ফিরে গেছে, তখন শাশুড়ি প্রশ্ন করে বলছে, বৌমা, ও বৌমা, গঙ্গায় জল নিতে গিয়েছিলে, বলি তোমার জলই বা কোথায় আর কলসি বা কোথায়? যখনই বলেছে তোমার জলই কোথায় কলসি কোথায়, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর নাগরী আর বলছে, মা গো, আমি তো গঙ্গায় জল নিয়ে আসতে পারিনি মা, কিন্তু ওই কলসিতে জল আনতে না পারলেও আমার নয়ন কলসিটা আমি ভর্তি করে নিয়ে এসেছি মা। হরি বল, হরি বল, হরি বল। তাই এই রূপখানা দর্শন করে আমার বাসুদেব পদকর্তা উল্লাস করে গেয়ে উঠলেন। কি জানো, তিনি উল্লাস করে গাইছেন, বাসুদেব ঘোষে কহে
কডয়ে বিনা কডয়ে বিনা বিগত গোবিন্দ লীলা হইবে প্রকাশ হইবে যাই হোক, এতক্ষণ আমরা সকলে মিলে ছিলাম শ্রীধাম নবদ্বীপের মাটিতে। এবার আমরা সকলে মিলে সবাই মিলে একবার যাব মধুময় শ্রীধাম। কোথায় যাব? বৃন্দাবনে। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। যারা গিয়েছেন তারাই হাত তুলবেন, যারা জাননি তাদের তোলা দরকার নেই। গিয়েছেন? বাহ। আচ্ছা বলুন তো মায়েরা, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে আজকে আমাদেরকে তো যেতে হবে নাকি? হবে তো। কি করে যাব? এতখানি রাত্রি হলো, এখানে কোনো গাড়ি আছে 3 ঘন্টায় পৌঁছে দেবে? দেবে না। তাহলে যাব কি করে? না, আজ আমরা সকলে মিলে যাব এই জগতের সবচাইতে দ্রুততম গাড়ি। এর থেকে কিন্তু আর কোনো গাড়ি এত তাড়াতাড়ি যেতে পারে না, যে গাড়িটার নাম হলো মন গাড়ি। মন গাড়ি। তাহলে আজকে আমরা সকলে মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনী। আর আপন আপন মনকে বলবো কি জানো? আপন আপন মনকে বলবো, ওরে মন রে ওরে মন 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 রে মনি চলো একবার বৃন্দাবনে। ও রে মন রে মন রে মন মন ও রে মন 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 রে মন চলো একবার বৃন্দাবনে। চলি রে আমার মন উলুধ্বনি উলুধ্বনি সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। জয় শ্রী রাধে। মধুর বৃন্দাবন যমুনা ধারে ধারে তমালে রব। একবার চলে মধুর বৃন্দাবন শ্রী যমুনার ধারে ধারে তমালে রব। ললিতা বিশাখায় ও গো যত সাক্ষী আজ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে
রাধে বলো রাধে 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 বলো রাধে 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 জয় শ্রী রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 চল রে আমার মন ভুবন বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমারে জীবন একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন শ্রী যমুনার ঘাটে ঘাটে তোমারে বিদায় গো হরি মধুর বৃন্দাবন যমুনা ফুলের সেথায় তোমারে দেব ওই না যমুনা পুরে যেথায় মধুর বৃন্দাবন মধুময় শ্রীধামে বৃন্দাবন রামে মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন, রাধা কৃষ্ণের যুগল মাধুর্যের বৃন্দাবন। আমি তো আগেই বলেছি বাবা, আমাদের এই মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবনই আস্বাদনের বিষয়বস্তু হলো আস্বাদনের বিষয়বস্তু রামী চণ্ডীদাস। কিন্তু এই রামী চণ্ডীদাস লীলায় শ্রীকৃষ্ণ যে ভগবান তা প্রমাণ করে গেলেন শ্রী সচিনন্দন গৌরহরি। তিনি ভক্তের প্রতি করুণাময় হয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, হে কবি তুমি কেঁদো না, তুমি যে রস প্রচারের জন্য এত কাঁদছ, তুমি যে রস প্রচারের জন্য এত চোখের জল ফেলছ, আমি তোমায় কথা দিলাম তোমার ওই মনের অভিলাষ মনের আশা আমি পূর্ণ করব। আচ্ছা বলুন তো বাবা, এ জগতে সবার প্রথমে কোন কবি কেঁদেছিলেন? হরে কৃষ্ণ মা, কোন কবি? এই জগতে সবার প্রথমে কোন কবি কেঁদেছিলেন গো? প্রথমে কেঁদেছিলেন রাধা মাধবের জন্য কবি জয়দেব গোস্বামী। দ্বিতীয় কেঁদেছিলেন বাংলার কবি চণ্ডীদাস, আর মৈথিলী ভাষায় যাকে আমরা চিনি বিদ্যাপতি নামে। ওমা, সে জগতের মানুষ কেউ কৃষ্ণ বলতে জানতো না, কেউ হরিনাম করতে জানতো না। তাই বাংলার কবি চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন শাকুলিপুর থানার অন্তর্গত নানুর গ্রামে। রায় ব্রাহ্মণ বংশে জন্ম হলো চণ্ডীদাসের। পিতার নাম হলো ভবানী প্রসাদ রায়, মতান্তরে দুর্গা দাস বাগচি। আবার কেউ কেউ বলেন মায়ের নাম কল্যাণী দেবী, পিতার নাম মনোহর চক্রবর্তী। কিন্তু ওমা, শুধু এটুকু নয় গো, আবার চণ্ডীদাসের একটি ছোট্ট ভাইও ছিল। তার ভাইয়ের নাম হচ্ছে নকুলেশ্বর। কিন্তু মায়েরা একটা কথা জানবেন, মানবেন, যে মানুষ যখন এই পৃথিবীতে আসে নিজের নিজের ভাগ্যটা কিন্তু সঙ্গে নিয়ে আসে। কি গো মা, ভুল বললাম? মানুষ যখন পৃথিবীতে আসে নিজের নিজের ভাগ্যটা সঙ্গে নিয়ে আসে। কেন না, চণ্ডীদাসের যখন খুব অল্প বয়স তখন চণ্ডীদাসের মা মারা যায়। মাতৃ অনুরাগী সন্তান ছোটবেলা থেকে জানে না মায়ের স্নেহ ভালোবাসা মমতা যে কেমন হয়। তাই সেই ছোট্ট ছেলে চণ্ডীদাস একদিন করছে কি না, পাড়ার সঙ্গী সাথীদের সকলকে নিয়ে চণ্ডীদাস খেলা করছে। মন দিয়ে শুনবেন মায়েরা, খেলা করছে। আর খেলা করতে করতে হলো কি, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে। আর যখন সন্ধ্যাটা নেমে এলো, চণ্ডীদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সে যাদের সঙ্গে খেলা করছিল, মানে চণ্ডীদাসের সঙ্গী সাথীরা, তাদের একে একে সবার মা আসছে আর নিজের নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। একে
নাকি সবার মা আসে আর নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যায়। ওমা, দেখতে দেখতে যখন সবাই চলে গেছে, চণ্ডীদাস তখন গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, মা আমাকে একা ফেলে তুমি কোথায় আছো মা? এই জগতে তো সবার মা আছে, কিন্তু তুমি আমাকে কেন একা রেখে চলে গেছো? ও মা, একবার আমার কাছে এসো না মা, একবার আমায় জড়িয়ে ধরো না। বাবা, সেই 5 বছরের ছোট্ট ছেলেটা করেছে কি জানো? একটা গাছকে জড়িয়ে ধরেছিল, আর একটা গাছকে জড়িয়ে ধরে চণ্ডীদাস কাঁদছে। আর কি বলছে জানো? গাছটাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা গো তুমি যে মা সবে থেকে আপন, মা গো তুমি যে মা সবে থেকে আপন, ও মা তুমি আকাশ তুমি বাতাস, তুমি ত্রিভুবন মা গো তুমি যে মা সবে থেকে আপন, আমাকে গড়িলে মা গো কত না আশায়, দুগালে দাও মায়া দো এই অধমে ছেলেটা, আমাকে গড়িলে মা গো কত না আশায়, দুগালে দাও মায়া দো তোমার অধমে ছেলেটা, মা গো তুমি যে মা সবে থেকে আপন। আর কাঁদতে কাঁদতে ডাক দিলেন, বাবা বাবা কোথায় তুমি? একবার সাড়া দাও, কোথায় আছো তুমি? ভবানী প্রসাদ ছেলের কান্না শুনে ছুটতে ছুটতে এসে চণ্ডীদাসকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, এখানে চণ্ডীদাস কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে তোর? আমাকে বল বাবা, কি হয়েছে? ওমা, সেই 5 বছরের ছোট্ট ছেলেটা কাঁদছে আর বলছে, বাবা আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি বাবা, কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবে বাবা? ভবানী প্রসাদ বলে উঠছে, চণ্ডীদাস আমি যে তোর গরিব ব্রাহ্মণ পিতা বাবা, তোকে দেবার মতো তো আমার কাছে কিছু নেই বাবা। না, তোমাকে আমায় কথা দিতেই হবে যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বেশ, এই আমি তোকে কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো, বল কি চাস? তখন সে ছোট্ট ছেলেটা কাঁদছে আর বলছে, বাবা তুমি আমার মাকে এনে দিতে পারো না বাবা? তুমি আমার মাকে এনে দিতে পারো না? ভবানী প্রসাদ তখন কাঁদছে আর বলছে, চণ্ডী তোর মা যে পরলোকে গেছে বাবা। আর যখনই বলেছে পরলোকে গেছে, তখন চণ্ডীদাস কাঁদছে আর বলছে, বেশ তবে তুমি আমাকে বলে দাও যে কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়। চুপ কর, চুপ কর বাবা।
যে সবাই যেতে পারে না। মানুষ যেদিন মারা যায় সেদিনই যে পরলোকে যায় বাবা। ওমা, সেই চণ্ডীদাস দেখতে দেখতে আজ বয়স হয়ে গেল 12 বৎসর। চণ্ডীদাসের পিতা ভবানী প্রসাদ চণ্ডীদাসের উপনয়ন দিলেন, মানে পৈতে দিলেন। এবার চণ্ডীদাসের কাজ হচ্ছে বাবার সঙ্গে পুজো পাঠ শেখা। তাই একদিন চণ্ডীদাস মনে মনে চিন্তা করছে যে নানুর ভূমিতে জন্ম নিয়েছেন মা বাসুলি, কিন্তু মায়ের চরণ তো আমার এখনো পর্যন্ত দর্শন করা হলো না। তাই মনে মনে চিন্তা করছে চণ্ডীদাস যে আজকে আমি মায়ের কাছে যাব আর মায়ের মন্দিরে গিয়ে মাকে জিজ্ঞাসা করব, মা গো, এ জগতে তো সবার মা আছে, কিন্তু তুই আমার মাকে কেন কেড়ে নিয়েছিস? তাই চণ্ডীদাস করেছে কি, জমিদার মহলে যাবে বলে একটু সাজসজ্জা করেছে। কেমন করে না, পরনে পড়েছে পট্ট বসন, গলায় নিয়েছে উত্তরীয়, কণ্ঠে রুদ্রমালা, আর ললাট ফলকে নিয়েছেন সিঁদুরের তিলক। ওমা, আর এইভাবে সাজসজ্জা করে আর চণ্ডীদাস চলেছে কোথায়? মায়ের মন্দিরে। মন্দিরে চলেছে, আর সেই ছোট্ট ছেলেটা কি গাইছে জানো? মন্দিরে যাচ্ছে আর বলছে, ওগো জয় তারা বলি আজি কাঁদে চণ্ডীদাস, ওগো জয় তারা বলে ওগো কাঁদে চণ্ডীদাস। ওই জয় তারা বলে আজ কাঁদে চণ্ডীদাস, ওগো জয় তারা বলে ওগো কাঁদে চণ্ডীদাস। ও মায় আমি যে অধম ছেলে, ওগো আমি যে তোর অধম ছেলে। ও গো মা, মা গো, ও মায় আমি যে অধম ছেলে, মাগো আমি যে তোর অধম ছেলে, আমায় করে নে তোর চরণের দাস। জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস, ওগো জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস। জয় তারা বলে। আর যখনই কাঁদতে কাঁদতে মায়ের মন্দিরে এসে পৌঁছে গেছে, অমনি সেই চণ্ডীদাস করেছে কি, আদূর থেকে যখনই মাকে দর্শন করেছে, অমনি সেই ছোট্ট ছেলেটা ছুটে গিয়ে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হ্যাঁ গো মা, আজ আমি তোর মন্দিরে কেন এসেছি জানিস মা? আচ্ছা বলতো মা, তোকে তো সবাই জগৎ জননী বলে, তোকে তো সবাই জগতের মা বলে, তাহলে তুই যদি জগতের মা, তাহলে আমি তো জগৎ ছাড়ানোই মা। ও মা, আমায় কৃপা করে বলে দে না মা, এই জগতে তো সবার মা আছে, কিন্তু তুই আমার মাকে কেন কেড়ে নিয়েছিস? ও মা, একটা কথা বলুন তো মায়েরা, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের নাম করে, ও মা, ভগবান তাদের এত কাঁদাই কেন গো? কি গো, ভুল বললাম? দেখবেন যারাই ভগবানের নাম করে, যারাই ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের একটু বেশি বেশি করে দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। কিন্তু কেন? শাস্ত্রে বলেছে, শোনো, সাধারণ মানুষ কাঁদে সংসারে দুঃখ কষ্ট পেলে, আর ভক্তরে ভগবান কাঁদায় ভক্ত নিতে কোলে। কৃষ্ণ বলে কাঁদলে পরে দূর হয়
আর হৃদয় মাঝে দেখা দেয় আমার গোরা বনমালী। ওমা না কাঁদলে কৃষ্ণ কোনোদিনও মিলবে না। মাগো আমরা দামি দামি মন্দির বানাই, দামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন নিয়ে গিয়ে ভগবানের সেবা দিতে যায়, কিন্তু মন্দিরে যখন যাই বাবা, মন্দিরে গিয়ে ওই দামি দামি ফল মিষ্টি মন্দিরে নামিয়ে আর ভগবানের কাছে দুটি হাত বাড়িয়ে শুধু কি বলি, দাও, তোমার কাছে যা কিছু আছে সব আমাকে দাও। হ্যাঁ, আমার ছেলেটাকে একটা ভালো চাকরি পাইয়ে দাও, মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, আর এত টাকা পয়সা দাও যেন পায়ের উপরে পা তুলে খেতে পারে। কিন্তু বাবা আমরা কোনোদিনও কেউ ভগবানের দুয়ারে বলতে পেরেছি যে প্রভু আমি তো ভালো আছি কিন্তু তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি তো সুখে আছি কিন্তু তুমি সুখে আছো না? কারণ আমরা ভগবানকে ভালোবাসতে জানি না। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা কোটি কোটি টাকা খরচা করে যখন একটা মন্দির বানাই, ওমা মন্দিরটা কি এমনি এমনি তৈরি হয় গো? হবে? হবে না। কি লাগে? ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে। হাজার হাজার টাকা খরচা করে একটা মন্দির বানায়, সেই মন্দিরটা আমরা নিজে হাতে বানাই, কিন্তু ভগবানও কিন্তু আমাদের সবাইকে একটা করে মন্দির দিয়েছে। এ মন্দির কোন মন্দির? হৃদয় মন্দির। তা ওমা আচ্ছা বলুন তো, যে মন্দির আমরা টাকা খরচা করে বানাই আর যে মন্দির আমাদের ভগবান দিয়েছে, তা ওই মন্দিরের দাম বেশি না এই মন্দিরটার দাম বেশি? কোন মন্দিরের দাম বেশি? যে মন্দিরটা আমরা নিজের হাতে বানিয়েছি সেই মন্দিরের না এই মন্দিরে? এই মন্দিরটার। তাহলে এবার বলুন, যে মন্দির আমরা ইট বালি দিয়ে বানিয়েছি সেই মন্দিরে যে বিগ্রহ থাকে, প্রতিদিন সকাল সন্ধ্যা সেই মন্দিরে গিয়ে আমরা কি জ্বালাই? মন্দিরে কি জ্বালাই? ধূপ জ্বালাই। বাহ। আচ্ছা মা, যে মন্দিরটা আমরা বানালাম সেই মন্দিরে গিয়ে আমরা ধূপ জ্বালাই, কিন্তু যে মন্দিরটা ভগবান আমাদের দিল সেই মন্দিরে আমরা কি জ্বালাই? হ্যাঁ বলুন তো বাবা, ভগবানের মন্দিরে আমরা ধূপ জ্বালাচ্ছি, কিন্তু যে মন্দিরটা ভগবান আমাদের দিয়েছে সে মন্দিরে কি জ্বালাচ্ছি? বিড়ি জ্বালাই। আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসতে জানি, আমরা সেবা করতে জানি না, আমরা ভজন করতে জানি না। তাই চণ্ডীদাস মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে যখন কাঁদছে, আর কাঁদতে কাঁদতে চরণ দুখানা ছেড়ে দিয়ে যাই না মায়ের বদন পানে তাকিয়েছে, চমকে করলেন, মা এতক্ষণ আমি তোর বদন পানে তো তাকাইনি মা। হ্যাঁ গো মা, তুই এত সুন্দর দেখতে, তোর এত সুন্দর রূপ, কিন্তু তোকে এমন করে কে সাজিয়েছে গো? হ্যাঁ, আমার যে ছেলেটা এতক্ষণ কাঁদছিল সে আমার মাকে দেখে হাসতে শুরু করেছে। কেন? বলছে ও মা তুই এত সুন্দর দেখতে, তোর এত সুন্দর রূপ, কিন্তু তোকে এমন করে কে সাজিয়েছে? হ্যাঁ বলতো দেখি। তাই চণ্ডীদাস মৃদু মৃদু হাসছে, আর কি বলছে জানো? মাকে দর্শন করে বলছে, বলে 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 কে পড়ালো এমন মুন্ড আমার শ্যামা মায়ের গলে কে পড়ালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে। ওগো মাঝে আমার কৃপা
সে যে ভক্ত কাঁদা সহিতে না রে মা, আমার শ্যামা মায়ের গলে। মাকে দেখছে আর বলছে কি, ও মা যার রূপে হয় ভুবন আলো, বলে তার কেন মা বরণ কালো মা, যার রূপে হয় ভুবন আলো, আবার তার কেন মা বরণ কালো, ও গো যার করুণায় এই বিশ্ব মাতা, খড়গ হাতে ধনা তলে কে বানালো এই মুন্ড মালা, আমার শ্যামা মায়ের গলে। আর যখনই গান গাইছে ওদিকে জমিদার দুর্লভ রায় শুনতে পেলেন কে আমার মায়ের মন্দিরে এমন মধুর কণ্ঠে গান গায়, আগে তো কখনো শুনিনি এমন মধুর কণ্ঠস্বর, যাই তো গিয়ে দেখে আসি। আমা জমিদার দুর্লভ রায় মন্দিরে গিয়ে দেখছে যে একটা ছোট্ট ছেলে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমায় বলে দে, আমায় বলে দে। জমিদার দুর্লভ রায় ডাক দিলেন, আরে আই ছেলে আই, কি নাম তোমার, কোথায় বাড়ি তোমার, তুমি থাকো কোথায়, তোমার বাবার নাম কি? সেই ছোট্ট ছেলে চণ্ডীদাস মৃদু মৃদু হাসছে আর বলছে, জমিদার এতগুলো প্রশ্ন যদি আমাকে একসাথে করেন আমি কেমন করে উত্তর দেব? ও আচ্ছা আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম চণ্ডীদাস গো। ও তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়িতে নানুরে বললে। আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো কি ভবানী প্রসাদ রায়। বললে তুমি ভবানীর ছেলে? বাহ! জমিদার মনে মনে চিন্তা করছে ছেলেটা বেশ সুন্দর, সুঠাম, আবার যৌবনও পদার্পণ করেছে। এই ছেলেটার মনের মধ্যে যা ভক্তি আছে, এই ভক্তি দিয়ে যদি আমার মাকে ডাকে, আমার মা নিশ্চয়ই একদিন না একদিন জাগবে। তাই চণ্ডীদাসকে বলছে, ও চণ্ডীদাস তুমি আমার মায়ের মন্দিরে পুজো করবি? চমকে উঠলেন চণ্ডীদাস, পুজো? আমি? আরে হ্যাঁ হ্যাঁ, শোনো আমি তোমাকে এমনি এমনি পুজো করতে বলবো না, মাইনে দেব। কত জানো? তোমাকে মাইনে দেব 3 টাকা, আর একবেলা দেব। একবেলা দেব মায়ের প্রসাদী অন্ন, আর রাত্রিবেলায় দেব 3 ঘন্টা লুচি আর 1 ফুল দুধ। রাত্রিবেলা দেব 3 ঘন্টা লুচি আর 1 ফুল দুধ। ওমা গরিবের ছেলে চণ্ডীদাস মনে মনে ভাবছে যে পাওনা কিছু মন্দ হবে না, মনে মনে চিন্তা করছে পাওনা কিছু মন্দ হবে না। তখন চণ্ডীদাস বলে হচ্ছে, শুনুন জমিদার, মায়ের মন্দিরে পুজো আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। পুজো আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা কি জানো? সেই শর্তটা হচ্ছে আমি মন্দিরের সব কাজ করব, পুজোও করব, কিন্তু
আমি বলি দিতে পারবো না, আমি বলে দিতে পারবো না, বলি দিতে পারবো না, বলে দিতে পারবো না। ওই জীবে ধরে ফোটার মনে বলি দিতে পারবো না, জীবে ধরে খোটাই ধরে বলে দিতে পারবো না। ওই জীবে ধরে খোটাই ভরে বলি দিতে পারবো না। জীবে ধরে খোটাই ধরে বলে দিতে পারবো না। কি বলছে? বলছে আমি সব কিছু করবো কিন্তু বলি দিতে পারবো না। এগো মাই রে, হরে কৃষ্ণ। মা, এখানে কালী পুজো হয়? হ্যাঁ কি না হয়? বাহ। আচ্ছা বলুন তো মা, মায়ের পুজো হলে মানে কালী পুজো হলে দেখবেন মায়ের পুজো যদি হয়ে গেছে ওই পুজোর সময় পাঁঠা বলি হয়, হয় না? এখানে হয় না, কিন্তু পাশের গ্রামে হয়। অধিকাংশ জায়গায় কালী পুজো যদি হয়ে যায় পাঁঠা বলি হবে। মানে পুজো যদি হয়ে গেছে তাহলে দেখে যাও। কিন্তু বলুন তো মা, কোন শাস্ত্রে লেখা আছে যে মা কালীর পুজো করতে গেলে পাঁঠা বলি দিতে হবে? বলুন তো দেখি, কোন শাস্ত্রে আছে যে মায়ের পুজো করতে গেলে পাঁঠা বলি দিতে হবে? ও মা, আমিও মায়ের সন্তান, আপনিও মায়ের সন্তান, এখানে সবাই আছে, আমরা সবাই মায়ের সন্তান। তাহলে সবাই যদি মায়ের সন্তান হই তাহলে সেই পাঁঠাটাও তো কোনো মায়ের সন্তান। তাহলে মা কি চাইবে যে কোনো সন্তানের রক্ত খেতে? চাইবে না। তাহলে এটা হয় কেন না? আমাদের মতন মূর্খ জীবের লালসার জন্য। আমরা নিজেরা আনন্দ পাওয়ার জন্য করেছি। মনে রেখো মা, এই হৃদয় যদি তোমার ভালো না হয় তুমি ভজন কোনোদিনও করতে পারবে না। তাই তো শাস্ত্রে বলেছে, ভক্ত হওয়া বড় শক্ত কথা, যদি বৈষ্ণব ভাব না রয় আর ভক্ত আরাধিলে কৃষ্ণ ধন মিলে, এ বাক্য জানিও নিশ্চয়। তিনি আরো বলেছেন, বলছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে আর গাছের ফলটি গাছে রইল, বকটি পড়ল খসে। মানে বেদ রামায়ণ মহাভারত উপনিষদ পড়ে পণ্ডিত হওয়া যাবে, কিন্তু ভক্ত হওয়া যাবে না, যাবে না। বেদ রামায়ণ পড়ে দুটো জ্ঞানীর কথা বলা যাবে, কিন্তু ভক্ত হওয়া যাবে না। এর জন্য চাই ভজন, এর জন্য চাই সাধন। আমা আর কি করতে হবে? আচ্ছা বলুন তো মায়েরা, যখন তখন কৃষ্ণ বলা যায়? এই যে যখন তখন হরিনাম করা যায়? কি গো মায়েরা, যাবে? যখন তখন নাম করা যাবে? শাস্ত্রে বলেছে শোনো, যখন তখন ভজন নয়। কেন না? ভজনেরও একটা নিয়ম আছে। কি না? মনুষ্য জন্মের সময় হচ্ছে তিনটি। কি কি? সকাল, দুপুর আর সন্ধ্যা। এই দেখুন, সকাল মানে বাল্যকাল, সন্ধ্যা মানে বলো হরি হরি বল ওপারে যাবার কাল। আরে বাল্যকাল আর বৃদ্ধকালের মাঝখানে একটা কাল আছে, বলুন তো কোন কাল? যৌবনকাল। বাহ, তাহলে এবার বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, ওমাই তিন কালে কোন কালে কৃষ্ণ সেবা করতে হয় গো? বলুন তো কোন কালে? আপনারাও তো ভজন করছেন, আপনারাও তো গোবিন্দকে ভালোবাসেন, বলুন তো কোন কালে ভজন করতে হয়? বাল্যকালে। কিন্তু বলুন তো মা, বাল্যকালে আমরা ভজন করব, আমরা কি এমন পুণ্য করেছি গো? হ্যাঁ, সকাল থেকে তো পাপ করেই মরি। কার নেবো, কার খাবো, আর কাকে ঠকিয়ে কার জমিটা আমার নামে লিখিয়ে নিতে পারবো, শুধু ঠকাঠকির খেলা চলে। হ্যাঁ, তাহলে আমার হৃদয়টা পুরো পাপে ভর্তি। তাহলে বাল্যসভা আমার হবে না। কেন না? বাল্যকৃপা কারা পায় না? যাদের গত জন্মের সংস্কার থাকে। তারা কারা না? ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, ভক্ত মীরাবাই 5 বৎসরে ভগবান পেয়েছে। এবার বৃদ্ধকালে হবে, এই যে বৃদ্ধকালে ভজন হবে কেন? কেন হবে না? তখন তো বৌমা রান্না করে ভাত দেবে, খাটে শুয়ে শুয়ে করলেই হচ্ছে।
কি গো, হবে না? মায়েরা মনে মনে ভাবছে আর বৌমা ভাত দেবো, ঝাঁটা রেডি করেই রেখেছে। হ্যাঁ, মনে রেখো মা, তুমি যদি তোমার শাশুড়ি মাকে ঝাঁটা দিয়ে থাকো, তুমি এই ঝাঁটাটাই ফেরত পাবে। আর তুমি যদি তোমার শাশুড়ি মাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি সেই ভালোবাসাটাই পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। তাহলে বৃদ্ধকালেও হবে না। কেন হবে না? না, বৃদ্ধকালে দাঁত পড়ে যাবে, গাল টসকে যাবে, স্বাদের হরিবোলটুকু বদনে উচ্চারণ হবে না। মন চাইবে হরি বলি, কিন্তু দাঁত নেই তো ওই হরি বলের জায়গায় উচ্চারণ হবে হবি বল, হরি বল আর হবে না। তাহলে সাধন ভজন করার উপযুক্ত সময় হচ্ছে দুপুর বেলা, মানে যৌবন কালে। তাই তো বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। আরো বলেছেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। ও মা, দুধে যদি মাখন তুলতে হয় বেশি বেলা বেড়ে গেলে মাখন ওঠে গো? ওঠে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর কচি বেলায় ভজন সাধন, বৃত্ত হলে বাধাই গন্ডগোল, বাধাই গন্ডগোল। আর কি করতে হবে না, আর যেটা করতে হবে সেটা হচ্ছে অখাদ্য কুখাদ্য খেয়ে কৃষ্ণ সেবা। আমার বলুন তো, কৃষ্ণ ভজনের অখাদ্য কুখাদ্য কি? এই আস্তে বলুন তো কি? কৃষ্ণ ভজনের অখাদ্য কুখাদ্য কি গো? মাছ মাংস। বল, যারা মাছ খায়, যারা মাংস খায়, আমার মায়েরা মনে মনে চিন্তা করছে, খুঁজে খুঁজে আর কীর্তনিয়া পাও নাই বাবা। হ্যাঁ, এবারটা নিজেও খাবে না, আমাদেরকেও খেতে দেবে না। ও মা, যারা মাছ খায়, যারা মাংস খায়, ওই মাছ মাংস খাবার সময় ছবিটার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখবেন। কোন ছবি? না, মৎস্যের ভেতর হতে বেরিয়ে এলেন যশোদানন্দন শ্রীকৃষ্ণ। দেখেছেন? হ্যাঁ কি না বলুন, দেখেছেন? দেখেননি? দেখবেন ভগবানের 10 অবতার শ্লোক একটা চটি বই পাওয়া যায়, যেখানে লেখা আছে প্রায়া প্রয়ধি জালে ধিত বানুষ বেদাম বহিতা বহিত্রা চরিত্রমখেদাম কেশবাধীত মীনা শরীর। মিন মানে কি? মিন মানে কি? মাছ। তাহলে ভগবানের অবতার হচ্ছে মৎস্য। হলো? এইবার বলুন তো মা, ভগবানের অবতার যদি মৎস্য হয়, তাহলে এইবার যখন বাড়িতে গিয়ে ভাজা করে খাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, কাকে খাই? কাকে খাই গো? মুখে বলি কৃষ্ণ কৃষ্ণ, আর বাড়িতে গিয়ে কৃষ্ণ ভাজা হয়। আমি কেমন ভক্ত? একেবারে 2 নম্বরই, নাম্বার 1 2 নম্বরই ভক্ত। এই নিয়মগুলো মেনে চলতে হবে গো, না হলে সাধন করা যাবে না, ভজন করা যাবে না। আর কি করতে হবে না, বলছে কৃষ্ণ ভজন যদি করবি, তাহলে আগে তৈরি কর ভালোবাসা। ভালোবাসা বলতে এটা নয় আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, তবে বলছে কৃষ্ণ ভজন যদি করবি, আগে তৈরি কর ভালো ভালো বাসা। এই বাসাটাকে আগে ভালো কর, না হলে কি করে ভজন করবে? আর কি করতে হবে জানো? সদা সত্য কথা বলতে হবে, মিথ্যেকে আশ্রয় করলে হবে না। আর কি করতে হবে না, সৎ চরিত্র রবে। তুমি যাই করো, তোমার চরিত্রে যেন দাগ না পড়ে, এইভাবে ভজন করতে হবে। ও মা, আর কে কটা দিন বাঁচবো গো? অনেকখানি বেলা বয়ে গেছে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বলছে বেলা শেষে সূর্য যেমন বসিবে পাটে, আর জীবন শেষের খেয়ার তরি ঠিক তেমনি আসিবে ঘাটে। হ্যাঁ, আর দেরি নয়, সেই যদি একবার চাই চলে যেতে হবে। তাই তো বললেন কি, আমি এসেছি হ্যাঁ
আদেশ করিবার মাত্র আমি যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। কি বলছে? আমি এসেছি হেনায় প্রভু তোমারই ওগো আদেশ করিবার মাত্র আমি যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। চণ্ডীদাস যখন বলে দিয়েছে যে আমি বলি দিতে পারবো না, জমিদার দুর্লভ রায় বলছে বেশ, তোমাকে বলি দিতে হবে না, শুধু তুমি মাকে একটু মানিয়ে নিও তাহলেই হবে। ও মা, সেদিন থেকে পুজোয় নিযুক্ত হলো চণ্ডীদাস, মায়ের নামে পুজো করে, মায়ের নামে গান গায়। কিন্তু একদিন কি হয়েছে জানো? একদিন চণ্ডীদাস মায়ের পুজো করতে বসেছে, আর মায়ের পুজো করতে বসে হঠাৎ চমকে উঠলে নাকি আজকে তো মায়ের জন্য ফুল তোলা হয়নি, কি দিয়ে পুজো দেব মায়ের, কি দিয়ে সেবা করবো মায়ের? তাই চণ্ডীদাস চলে গেলেন বাসুলি দিঘির ঘাটে, আর বাসুলি দিঘির ঘাটে গিয়ে দেখছে বাসুলি দিঘির জলে ভেসে উঠেছে একটি সুন্দর রক্ত কোমল। কি দেখলো? বাসুলি দিঘির মাঝখানে একটি ফুটে উঠেছে। তাই বললাম না, কি বললাম? ভেসে উঠেছে একটা রক্ত কোমল। চণ্ডীদাস মনে মনে ভাবছে, হ্যাঁ গো মা, আমি প্রতিদিন মনে মনে ভাবি যে তোর সকাল সকাল পুজো করব, কিন্তু সেই ইচ্ছা তো তোর নাই, এর জন্য তোর নাম হচ্ছে ইচ্ছাময়ী। ও মা, আজ আমি ওই ফুলটা তুলে নিয়ে এসেই তোর পুজো দেব। এবার চণ্ডীদাস করেছে কি, কি করছে জানো? এই দেখো, আজ আনন্দিত হয়ে চণ্ডীদাস চলে যা, চলে যা, ওগো আনন্দিত হয়ে চণ্ডীদাস আজ জলেতে নামিল, আনন্দিত হয়ে চণ্ডীদাস জলেতে নামিল, আবার সাঁতারো দিয়া ফুল করে তুলে নিল। হরি বল। আবার সাঁতারো দিয়া চণ্ডীদাস তুলিয়া লইল, আবার সাঁতারো দিয়া ফুল করে তুলে নিল, আবার সাঁতারো দিয়া ফুল করে তুলে নিল। কি করলো? আনন্দিত হয়ে চণ্ডীদাস জলেতে নামিল, আর সাঁতারও দিয়া ফুল করে তুলে নিল। আর যেই না ফুলটা তুলে নিয়ে এসেছে, মনে মনে ভাবছে, হ্যাঁ গো মা, যেমন তোর চরণ কোমল তেমনি হচ্ছে এই রক্ত কোমল, তোর চরণে বেশ ভালো লাগবে গো মা। মায়ের কাছে এসে চণ্ডীদাস করেছে কি না, সেই ফুলটা চন্দনে চরিচিত করে
আজ মায়ের চরণে অঞ্জলি দিচ্ছে। আর কি বলছে জানো? মায়েরা জোরে জোরে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। কেমন ভাবে মায়ের পুজোটি হচ্ছে জানো? জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রধা নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রধা নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রধা নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রধা নমস্তুতে। পুজো সমাধা। এইবার ওমা যে ফুলটি বাসুলি দিঘির থেকে তুলে নিয়ে এসেছিল, এবার সেই ফুলটাকে চণ্ডীদাস হাতে নয়ে চন্দনে চরিচিত করে, আর যেই না সেই ফুলটা মায়ের চরণে অঞ্জলি দিয়েছে, অঞ্জলি দিয়ে আর মাকে সাষ্টাঙ্গে প্রণাম করছে। আর প্রণাম করে যেই চণ্ডীদাস উঠে দাঁড়িয়েছে, অমনি চমকে উঠলেন, মা এ কি হলো? মা এ কি হলো? এ তুই কি করলি মা? এ কেমন করে হলো? এ তুই কি করেছিস? আমি যে এই তোর চরণে ফুলটা অঞ্জলি দিলাম, কোথায় গেল? মা চণ্ডীদাস প্রণাম করে উঠে দেখছে যে ফুলটি মায়ের চরণে অঞ্জলি দিয়েছিল সেই ফুলটি আর মায়ের চরণে নেই। চমকে উঠলেন, কোথায় গেল? আমি যে এই মাত্র অঞ্জলি দিলাম, কোথায় গেল মা? বলে দে। চণ্ডীদাস যখন কাঁদছে, এবার মায়ের চরণ দোকানা ছেড়ে দিয়ে যেই না মায়ের বদন পানে তাকিয়েছে, আপনি চমকে উঠলেন, মা এ কি করে হলো? মা এ কি আমার দেওয়ার ভুল নাকি তোর নেওয়ার ভুল? কি বলছে? এ কি আমার দেওয়ার ভুল নাকি তোর নেওয়ার ভুল? কেন না চণ্ডীদাস দেখছে যে ফুলটি মায়ের চরণে অঞ্জলি দিয়েছিল, আজ সেই ফুলটি মায়ের চরণে নয়, রয়েছে মায়ের মস্তকের ওপরে। বলে দে মা, এ কেমন করে হলো? আমায় বলে দে, তোকে বলতেই হবে। আর তুই যদি না বলিস, আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন না তুই আমাকে বলবি যে এই ফুল আমি নিজে দিয়েছি না তুই নিজে তুলে নিয়েছিস, ততদিন আমি জলস্পর্শ করব না। কঠিন ব্রতের ব্রতী হলো চণ্ডীদাস। কিন্তু মা ওই যে বলেছে যে না কাঁদলে কিন্তু ভগবান পাওয়া যাবে না, তাই তো তিনি নিজ মুখে বলছে যে আমার করে আস আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, আমি তখন হই তার দাসীর দাস। চণ্ডীদাস কাঁদছে, ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। ওমা অনাহারে অনিদ্রায় একটা মানুষ কদিন থাকতে পারে? একদিন, দুদিন, 3 দিন, তারপর ওই 4 দিনের দিন চণ্ডীদাস ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর কি বলছে জানো? ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, কোথা ভবতারা দুর্গতি হরা,
বলে কতদিনে তো করুণা হবে, কোথা ভবতারা দুর্গতি হারা। ও গো আয়ুষুরি জমা বসিতেছে পাটে, কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে, আয়ুষুরি জমা বসিতেছে মাঠে, কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে, মাগো বিবেকে বৈরাগ্য তুমি নাহি দিলে, বলো এ যাতনা সইব কেমনে, কোথা ভবতারা দুর্গতি হরা। আর যেই না কাঁদছে অমনি পেছন দিক দিয়ে মা ডাক দিলেন, চণ্ডীদা তুমি? আমি যে তোর মা। তখন চণ্ডীদাস কাঞ্চার বলছে, আমার মা তো কতদিন আগে মরে গেছে গো। চণ্ডীদাস, আমি তোর মা বাসুলি। আর যেই বলেছে মা বাসুলি, তখন চণ্ডীদাস কাঞ্চার বলছে, হ্যাঁ গো মা, এতদিনে বুঝি তোর আসার সময় হলো। ও গো মা, শেষ সময় বুঝে দুধ গঙ্গা জল নিয়ে এসেছিস? মা বলছে, না বাবা, তোর জন্য একটু দুধ এনেছি, দুধটা খেয়ে নে। চণ্ডীদাস বলছে, না মা, আগে তুই আমাকে বলবি যে ওই ফুলটা আমি নিজে তুলে দিয়েছি না তুই নিজে তুলে নিয়েছিস, তারপর আমি জলস্পর্শ করব। মা তখন মৃদু মৃদু হাসছে আর বলছে, পাগল ছেলে, আচ্ছা বলতো চণ্ডীদাস, আমার পায়ের ফুল যদি আমি তোর পায়ে ফেলে দিই? ও মা, এ তুই কি বলছিস গো? তোর পায়ের ফুল আমার পায়ে ফেলে দিলে আমার যে অমঙ্গল হবে, আর আমার পায়ের ফুল যদি আমি তোর মাথার উপরে রাখি, ও মা, পায়ে দিলে অমঙ্গল হবে, মাথায় দিলে মঙ্গল হবে। আর যখনই বলেছে মঙ্গল হবে, তখন মা বাসুলি বলছে, হ্যাঁ রে চণ্ডীদাস, আমার পায়ের ফুল যেমন তোর পায়ে ফেলে দিলে অমঙ্গল হবে, মাথায় দিলে মঙ্গল হবে, তেমনি যে ফুল তুই আমার চরণে অঞ্জলি দিয়েছিস, ও যে আমার চরণে নয়, ও যে আমার মাথাতেই সভা পায়। কেন জানিস? কারণ তোর গুরু যেমন আমি, তেমনি আমারও তো গুরু আছে। আর সে শুধু আমার গুরু নয়, সে হলো হরি গুরু, গুরু হরি। ও মা, আচ্ছা, যারা কালী আর কৃষ্ণ তো ভেদ করে, যারা বলে কালী আলাদা কৃষ্ণ আলাদা, ও মা, এটা কি সত্য কথা? কালী কৃষ্ণ আলাদা না। তাই তো বললেন, বৃন্দাবনের কাত্যায়নী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তাহলে সে শুধু আমার গুরু নয়, সে হচ্ছে হরি গুরু, গুরু হরি।
ওমা এবার যে ফুলটি তুলে নিয়ে এসেছিল সেটা কেন জানো? আগেকার দিনে রাজার এত অত্যাচার ছিল যে কেউ কৃষ্ণ পুজো করতে পারতো না। তাই একটি কুমারী মেয়ে রাতের অন্ধকারে বাড়িতে বসে কৃষ্ণ পূজা করেছিল। আর মনে মনে ভাবছে পুজো তো আমি করলাম, কিন্তু ফুলটা এবার ভাসাবো কোথায়? না, সেই রাত্রির অন্ধকারে সেই মেয়েটি ফুলটি ভাসিয়ে দিয়েছিল বাঁশুরি দিঘির জলে। আর সেই ফুলটি তুলে নিয়ে এলো চণ্ডীদাস আর মায়ের চরণে